আজকে আমরা উচ্চ মাধ্যমিকের ইতিহাসের প্রথম অধ্যায় অর্থাৎ অতীতকে স্মরণ থেকে শুরু করে অষ্টম অধ্যায় পর্যন্ত যতগুলি অধ্যায় রয়েছে সেখান থেকে যে গুরুত্বপূর্ণ এসিকিউ প্রশ্নগুলি রয়েছে 2024 সালের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সেগুলি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন রয়েছে হিস্টোরি শব্দটি কোথা থেকে এসেছে? এর উত্তর হলো ইংরেজি হিস্টোরি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ হিস্টোর ও গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে। তারপরে রয়েছে দুইয়ের দাগে লোককথা বা ফোল্কটেল কি? এর উত্তর হলো লোককথা হলো এক ধরনের কাল্পনিক গল্পকথা যার সাহায্যে প্রাকৃতিক বা আধ্যাত্মিক কোনো ঘটনার ব্যাখ্যা করা হয়। এরপরে রয়েছে পরের প্রশ্ন স্মৃতিকথার দুটি উদাহরণ দাও। এর উত্তর হলো স্মৃতিকথার দুটি উদাহরণ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনসূচি আর মান্না দের জীবনের জলসাঘরে। এরপরের প্রশ্ন রয়েছে কে কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? এর উত্তর হলো স্যার উইলিয়াম জন 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। তারপরে রয়েছে দ্য হিস্টোরিজ গ্রন্থটি কার লেখা? এর উত্তর হলো হেরোডোটাস। তারপরে রয়েছে পরের প্রশ্ন ইতিহাস তত্ত্ব কী? এর উত্তর হলো একজন ঐতিহাসিক ইতিহাস পুনর্গঠনের সময় যে সমস্ত আদর্শ নিয়ম ও পদ্ধতি অনুসরণ করেন তাকে বলা হয় ইতিহাস তত্ত্ব। তারপরে রয়েছে মিউজিয়াম শব্দটির মূল উৎস কী? এর উত্তর হলো মিউজিয়াম শব্দটির মূল উৎস হলো প্রাচীন গ্রিক শব্দ মিউসিয়ন, যার অর্থ হলো মিউসদের মন্দির। তারপরে রয়েছে পরের প্রশ্ন কিউরেটর কী? এর উত্তর হলো কিউরেটর হলো জাদুঘরের তত্ত্বাবধায়ক বা ভারপ্রাপ্ত ব্যক্তি। এরপরে রয়েছে পরের প্রশ্ন আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন? এর উত্তর হলো ক্রিস্টোফার কলম্বাস 1492 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে ভারতে আসা জলপথ কে আবিষ্কার করেন? এর উত্তর হলো ভাস্কো ডা গামা। কোন বন্দরে এসেছিল? না কালিকট বন্দরে। এরপরে রয়েছে পরের প্রশ্ন টমাস রো কে ছিলেন? এর উত্তর হলো ব্রিটিশ রাজ প্রথম জেমসের দূত হিসাবে স্যার টমাস রো 1615 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন। আমি কিন্তু সম্পূর্ণ পুরো ডিটেলসে তোমাদের উত্তরগুলো দিয়ে দিয়েছি। তারপরে রয়েছে পরের প্রশ্ন আলীনগরের সন্ধি কবে ও কাদের মধ্যে হয়? এর উত্তর হলো 1757 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার নবাব সিরাজউদ্দৌলার আলীনগরের সন্ধি হয়। তারপরে রয়েছে কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল? এর উত্তর হলো ইন্দোনেশিয়ার মোলাক্কা দ্বীপপুঞ্জ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল। তারপরে রয়েছে নতুন বিশ্ব বলতে কি বোঝো? এর উত্তর হলো ভৌগোলিক আবিষ্কারের সূত্রে দুই আমেরিকা মহাদেশের অস্তিত্ব সঙ্গে আসার পরে ইউরোপ এশিয়া আফ্রিকা পুরনো পৃথিবী এবং দুই আমেরিকা নয়া পৃথিবী নামে পরিচিত। তারপরে রয়েছে কত খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়? এর উত্তর হলো 1776 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে জে এ হবসনের বইটির নাম কি? এর উত্তর হলো ইম্পেরিয়ালিজম এ স্টাডি। তারপরে রয়েছে সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা কে? এর উত্তর হলো সোশ্যাল ডারউইনবাদ বা সামাজিক ডারউইনবাদের প্রবক্তা হলো এডমন্ড স্পেন্সার। এরপরে রয়েছে পরের প্রশ্ন বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়? এর উত্তর হলো 1764 খ্রিস্টাব্দে বাংলার নবাব মীর কাসিম অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা আর মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপরে রয়েছে দ্বৈত শাসন কে চালু করে? না লর্ড ক্লাইভ। তারপরে রয়েছে কে কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে? এর উত্তর হল লর্ড ডালহৌসি 1849 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এর উত্তর হলো ওয়ারেন হেস্টিং। তারপরে রয়েছে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? এর উত্তর হলো লর্ড ক্যানিং। তারপরে রয়েছে পরের প্রশ্ন ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? এটা বলা হয়েছে। তারপরে রয়েছে বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে প্রবর্তন করেন? এর উত্তর হলো 1793 খ্রিস্টাব্দে 22 মার্চ লর্ড কর্নওয়ালিস। তারপরে রয়েছে ভারতের প্রথম পাটকেলটি কে কবে কোথায় স্থাপন করে? এর উত্তর হলো জর্জ অকল্যান্ড 1855 খ্রিস্টাব্দে কলকাতার নিকটবর্তী রিসরায় ভারতের প্রথম পাটকলটি স্থাপন করেন। তারপরে রয়েছে শ্রীরামপুর তরী কারা? এর উত্তর হলো উইলিয়াম ক্যারি জর্জ ওয়াশম্যান ও উইলিয়াম ওয়ার্ডকে একত্রে বলা হয় শ্রীরামপুর তরী। তারপরে রয়েছে চার্লস উড কে ছিলেন? এর উত্তর হলো স্যার চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। 1854 সালে চার্লস উড শিক্ষা সংক্রান্ত একটি নির্দেশনামা জারি করেন যা উডের ডেসপেজ বা উডের নির্দেশ নামে পরিচিত। আর একে বলা হয় ভারতীয় যে উডের ডেসপেজকে ভারতীয় শিক্ষার ক্ষেত্রে বেগড়া কাটা বলা হয়, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে কাকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়? এর উত্তর হলো রাজারাম মোহন রায় ধর্ম সংস্কারক ও একেশ্বরবাদ প্রচারের জন্য বাংলা পুস্তিকা এবং উপনিবেশবাদের বাংলা অনুবাদ করেন। এর ফলে বাংলা গদ্য সাহিত্যের বিকাশ ঘটে, এই জন্য রামমোহনকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়। তারপরে রয়েছে কে কাকে ব্রহ্মানন্দ উপাধি দেন? এর উত্তর হলো 1862 খ্রিস্টাব্দে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন। তারপরে রয়েছে
নব্যবঙ্গ কারা? এর উত্তর হলো ঊনবিংশ শতাব্দীতে হিন্দু কলেজের অধ্যাপক হেনরি ভিভিয়ান ডিরোজিও এর আদর্শ দ্বারা প্রভাবিত হয়ে যে একদল উগ্র অদৃশ্য ও সংস্কারবাদী যুবক পাশ্চাত্য সভ্যতার অনুসরণ করেছিল তারা নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত। এক কথা যদি বলি ডিরোজিওর অনুগামী তবু কিন্তু হয়, সেটা কিন্তু এমসিকিউর ক্ষেত্রে, যদি এটা 2 নম্বর বা এমসিকিউর ক্ষেত্রে একটু লম্বা লিখতে হয় তাহলে কিন্তু এই উত্তরটি লিখতে হবে। তারপরে রয়েছে প্রার্থনা সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? না 1867 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে 1924-25 খ্রিস্টাব্দে ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন? না শ্রীনারায়ণ গুরু। তারপরে রয়েছে কবে কোথায় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হলো 1925 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর কানপুরে। এগুলো তো হয়ে গেছে, কানপুরে কমিউনিস্ট পার্টি। তারপরে রয়েছে নীলদর্পণ নাটকটি কে রচনা করেন? না দীনবন্ধু মিত্র। এরপরে রয়েছে দেশীয় সংবাদপত্র আইনে কি বলা হয়? এর উত্তর হলো 1878 খ্রিস্টাব্দে দেশীয় সংবাদপত্র আইনে বলা হয় যে সরকার বিরোধী কোনো রকম তথ্য সংবাদপত্রে প্রকাশ করা যাবে না। তারপরে রয়েছে মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইন কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? এর উত্তর হলো মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইন 1919 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়। তারপরে রয়েছে রামলান আইন কবে পাস হয়? এর উত্তর হলো 1919 খ্রিস্টাব্দে 18ই মার্চ। তারপরে রয়েছে রবীন্দ্রনাথ কবে নাইট উপাধি ত্যাগ করেন? এর উত্তর হলো 1919 খ্রিস্টাব্দে 30শে মে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু নাইট উপাধি ত্যাগ করেন। আর মহাত্মা গান্ধী কিন্তু কাইজার-ই-হিন্দ উপাধি ত্যাগ করেন, এটাও কিন্তু মনে রাখবে। তারপরে রয়েছে মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কি বোঝো? এর উত্তর হলো শ্রমিক আন্দোলনের সাম্যবাদের প্রভাব লক্ষ্যে ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে 20 মার্চ মুজাফফর আহমেদ, পিসি যোশী এবং ব্রিটিশ কমিউনিস্ট নেতা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, ফিলিপ স্প্রেড সহ 33 জন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করলে শুরু হয় মিরাট ষড়যন্ত্র মামলা। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এখান থেকে আরেকটা প্রশ্ন আছে যে মিরাট ষড়যন্ত্র মামলায় কয়েকজন ব্যক্তির নাম, তার মধ্যে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নাম। পরের প্রশ্ন, কবে কোথায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হলো 1906 খ্রিস্টাব্দে ঢাকায়। তারপরে রয়েছে মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হলো আগা খাঁ। তারপরে রয়েছে বঙ্গভঙ্গ কবে রোধ হয়? 1911 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে চৌরি চৌরার ঘটনা কি? এর উত্তর হলো 1922 খ্রিস্টাব্দে 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরখপুর জেলা চৌরি চৌরা নামক স্থানে উত্তেজিত জনতা থানায় অগ্নিসংযোগ করলে 22 জন পুলিশের মৃত্যু হয়, যা চৌরি চৌরা ঘটনা নামে পরিচিত। তারপরে রয়েছে স্বরাজ দল কারা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হলো মতিলাল নেহরু ও চিত্তরঞ্জন দাস 1923 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে লিলিতগো প্রস্তাব বা আগস্ট প্রস্তাব কবে ঘোষিত হয়? এর উত্তর হলো 1940 খ্রিস্টাব্দে 8ই আগস্ট। তারপরে রয়েছে মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কি? এর উত্তর হলো মুসলিম লীগের লাহোর অধিবেশনে মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্র হিসাবে পাকিস্তান গঠনের দাবি জানানো হয়। এরপরে রয়েছে তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? এর উত্তর হলো সতীশচন্দ্র সামন্ত। তারপরে রয়েছে কে কবে ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন দল গঠন করে? এর উত্তর হলো 1939 খ্রিস্টাব্দে 3ই মে নেতাজি সুভাষচন্দ্র বসু। এরপরে রয়েছে এগুলা তো হয়েছে কে কবে, ডবল হয়ে গেছে। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটির রচয়িতা কে? এর উত্তর হলো সুভাষচন্দ্র বসু। তারপরে রয়েছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে কবে গঠন করে? এর উত্তর হলো রাসবিহারী বসু 1942 খ্রিস্টাব্দে 15ই জুন। তারপরে রয়েছে কে কবে আজাদ হিন্দ ফৌজ গঠন করে? 1942 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে রাসবিহারী বসু সিঙ্গাপুরে। তারপরে রয়েছে কবে ও কোথায় নববিদ্রোহের সূচনা হয়? এর উত্তর হলো 1946 খ্রিস্টাব্দে 18ই ফেব্রুয়ারি বোম্বাই তলোয়ার নামক জাহাজে। আজকে এই পর্যন্ত করা হলো, এর পরের দিন আমরা বাকিগুলি করব।